আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দের একটা বড় অংশ হচ্ছে সিনেমা। প্রতিবারের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে বেশ কিছু নতুন ছবি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ঈদে মুক্তি পাওয়া 5টি ছবির তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন। কোন ছবি এগিয়ে আর কোন ছবি পিছিয়ে, চলুন শুরু করি। আর শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবারে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহ ছিল বেশ তুঙ্গে। প্রথম 2 দিনে কিছু ছবির দারুণ ওপেনিং দেখা গেছে, আবার কিছু ছবি ধীরে ধীরে গতি পাচ্ছে। তৃতীয় দিনের কালেকশন বিশ্লেষণ। তৃতীয় দিন এসে দেখা যাচ্ছে কিছু ছবি তার শক্ত অবস্থান ধরে রেখেছেন, আবার কিছু ছবির কালেকশন কিছুটা থেমে গিয়েছে। প্রথমেই আসি বনলতা এক্সপ্রেস। দেখুন, তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। এটা হুমায়ুন আহমেদের উপন্যাস বনলতা এক্সপ্রেসের থেকে ওইখান থেকে অনুপ্রেরণা পেয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে। এই মুভিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, আজমেরি হক বাঁধন, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা এবং ইফতেখার দিনার। দেখুন, সিনেমাটি হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত এবং এর চিরাচরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। ঈদের তৃতীয় দিন এসে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকে এই মুভিটি ইনকাম করে নিয়েছে 35 লক্ষ টাকা। দেখুন, এই মুভিটি প্রথম 2 দিনের কালেকশন অনুযায়ী তৃতীয় দিনও এই মুভির কালেকশন ভালো ধরে রেখেছে এবং বনলতা এক্সপ্রেস এর বাজেট ধরা হয়েছে 3 কোটি টাকা। এই মুভি এখনো পর্যন্ত বাইরে কোথাও মুক্তি পায়নি, তবে খুব তাড়াতাড়ি বাইরে দর্শকদের জন্য এই মুভিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। এবার আসি রায়হান রাফি পরিচালিত নারী কেন্দ্রিক চলচ্চিত্র প্রেসার কুকার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি এবং নতুন 2 মুখ স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দেখুন, এটা হচ্ছে থ্রিলার ঘরানার একটা ছবি। এখানে প্রথাগত কোন নায়ক নেই, বরং 4 জন অভিনেত্রী চরিত্রে মূল আকর্ষণ রয়েছে। এই মুভিটি ঈদের তৃতীয় দিন এসে কালেকশন কিছুটা নর্মাল বলা যায়। এই মুভিটি তৃতীয় দিনে এসে কালেকশন 37 লক্ষ টাকা। এই মুভিটির বাজেট প্রায় 3 কোটি টাকার মতো এবং গত 2 দিনের তুলনায় এই মুভির আজকের ইনকাম কিছুটা শিথিল হয়েছে। এই মুভিটাও দর্শকদের জন্য সামনে বিভিন্ন সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে এবং বিদেশেও এই মুভিটা যাবে বলেই জানিয়েছেন রায়হান রাফি। এবার আসি অ্যাকশন ও ফ্যামিলি ড্রামা ঘরানার চলচ্চিত্র রাক্ষস নিয়ে। দেখুন, রাক্ষস সিনেমা দিয়ে সিয়াম আহমেদ নতুন করে চিনিয়েছে দর্শক মহল থেকে তার অনুরাগীদের। এবারের ঈদে রাক্ষস কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয়নি এবং এর মূলত কারণ হচ্ছে পাইরেসি জনিত কারণে। এটা মুক্তি পেয়েছে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে। দেখুন, রাক্ষস হচ্ছে বাংলাদেশে অ্যাকশন ও রোমান্টিক চলচ্চিত্র হচ্ছে রাক্ষস। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, কলকাতা, সুস্মিতা চট্টোপাধ্যায়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে সিয়াম আহমেদ নায়ক ও খলনায়ক ডাবল রোল হিসেবেই দেখা গেছে সিয়াম আহমেদকে। সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরবার আতাহার এবং আইটেম গানে দেখা গেছে পুলিশ অভিনেত্রী জানোস জেককে। দেখুন, এই ছবির হাইপ কিন্তু বরাবর প্রতিদিনই বাড়তেছে এবং এই ছবির দর্শকরা সিয়াম আহমেদকে নতুন একটা ভূমিকায় দেখতে পেয়েছে এবং তার অভিনয় আমূল পরিবর্তন বলে তারা মনে করতেছে। এবং যেখানে পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদের মতো পরিচালক, তিনি কিন্তু এবার মাঠে নেমেছে আটঘাট বেঁধে। এই ছবিটাও সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকে এই তৃতীয় দিনে এসে ইনকাম করলো 72 লক্ষ টাকা। হ্যাঁ, তৃতীয় দিন এসে এই মুভিটা তার গত 2 দিনের মতো ইনকাম ধরে রেখেছে এবং এই মুভিটা সামনে বাইরের দেশেও যেতে পারে এবং দেশের বিভিন্ন সিনেমা হলেও মুক্তি পেতে পারে দ্রুত বলে জানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এই ছবিটা বাজেট ধরেছিল প্রায় 9 কোটি টাকা। তাতে করে এই ছবিটা খুব তাড়াতাড়ি যে তাদের যে 9 কোটি টাকার বাজেট সেটা তাড়াতাড়ি উঠে যাবে এবং এই ছবিটা থেকে নতুন করে আরো আর্ন হতে পারে বলে এই ছবিটা মনে হচ্ছে এবং ব্লকবাস্টার হতে পারে রাক্ষস। এবার আসি ঈদের সব থেকে আলোচিত সিনেমার ভিতর শ্রেষ্ঠ সিনেমা এবং মুক্তিপ্রাপ্ত প্রশংসিত অ্যাকশন ও ড্রামা সিনেমা দম। এখন রেদওয়ান রনি পরিচালিত এবং আলফা আই প্রযোজিত দম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফিন নিশো নূর চরিত্রে এবং পূজা চেরি রানী চরিত্রে। এটি একটি বাস্তবধর্মী এবং একটি সত্য গল্প
নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে এবং এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সত্য ঘটনার অনুপ্রেরণায় এই অ্যাকশন থ্রিলার। আরো অভিনয় করেছেন ডলি জোহর ও জাহিদ হাসান অতিথি চরিত্রে রয়েছেন। দেখুন, এই মুভিটি এবার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স দুইটাই এই মুভিতে রিলিজ দেওয়া হয়েছে এবং এই মুভিটি কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেওয়া হয়নি, কারণ এই সেই একই পাইরেসি জনিত কারণে। দম দেখে দর্শকদের মনে দম ফুটতেছে এবং এই দমের কাহিনী থেকে শুরু করে এটা আরফান নিশোর সেরা অভিনয় বলে বলছে দর্শকরা। দেখুন, দম থেকে তৃতীয় দিনের ইনকাম প্রায় 89 লক্ষ টাকা এবং সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকেই এই 89 লক্ষ টাকায় উঠেছে তৃতীয় দিন এবং প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনও এর ইনকামটা বেশ বেড়েছে এবং সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে দমের শো আরও বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে। এবার আসি ঈদের সব থেকে আলোচনাময় সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, তাসনিম ফারিয়া এবং জ্যোতির্ময়ী। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই গ্যাংস্টার ধাঁচের সিনেমাটি আরও অভিনয় করেছেন ওপার বাংলা দিবেন্দ্রু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইত্তেখার দিনার এবং এজাজুল ইসলাম। এখন এই ছবি নিয়ে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এই ছবিটার নেগেটিভ পজিটিভ সবকিছুই কিন্তু এখন সামনে আসতেছে। সাকিব খানের এই ছবিটা অনেকের কাছে সাকিবময় হয়ে ওঠেনি, তারপরও এই ছবিটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে 133টা সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম দিনের কিছু শো তারা দেখাইতে পারেনি অনেক সিনেমা হল এবং অনেক সিনেমা হলে ভাঙচুর হয়েছে, অনেকেই ঠিক টাইমে টাকা দিয়ে সিনেমাটি পায়নি। তো তাতে করে এই সিনেমার প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের কালেকশনের তুলনায় তৃতীয় দিনের কালেকশন কিন্তু বেশ ভালো এবং এই সিনেমাটি যেহেতু সিঙ্গেল স্ক্রিনে পুরোটাই সব জায়গায় এই সাকিব খানের প্রিন্সই চলতেছে আর অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয়নি, তাতে করে এই সিনেমাটা চলতেছে কিন্তু ব্যাপকভাবে এবং এই সিনেমাটা তৃতীয় দিনে এসেও ভালো একটা অবস্থান ধরে রেখেছে এবং সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সেও তৃতীয় দিনে মুক্তি পেয়েছে এবং তাতে করে এই তৃতীয় দিনে এসেও সাকিব খানের প্রিন্স ইনকাম করেছে 2,72 লক্ষ টাকা। হ্যাঁ, সাকিব খানের প্রিন্স কিন্তু ভালোই এগোচ্ছে এবং ঘোড়ার মতো দৌড়াচ্ছে এবং তাতে করে এই সিনেমাটা কিন্তু বিশেষভাবে এগিয়ে যাচ্ছে। সাকিব খানের প্রিন্স মুভিটির বাজেট ধরা হয়েছে 13 কোটি টাকা। অনেকে বলছে এটা অতিরিক্ত বাজেট। দর্শকদের রিভিউ অনুযায়ী অনেকেই বলছে এই ছবিটি এই ঈদের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে কে হবে এই ঈদের আসল বিজয়ী। এটা নির্ভর করছে আগামী কয়েকদিনের কালেকশনের উপরে। বন্ধুরা, আপনি কোন সিনেমা দেখেছেন আর আপনার কাছে কোনটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ।